আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে লাল শাক কেটে নিয়েছি আর এই পাশে মশলাগুলো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আমরা প্রথমে এই শাকগুলো সিদ্ধ করে নেব। অল্প একটু পানি দিয়ে এই শাকগুলো মোটামুটি সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজি করার চেষ্টা করব। অর্থাৎ আজকে আমাদের রেসিপি লাল শাক ভাজি। ঢাকনা দিয়ে দিলাম, তাহলে একটু দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখানে আমাদের ঢাকনা ওঠানোর পরে এই অবস্থায় আছে, আর অল্প কিছুক্ষণ ভিতরে আমাদের এই শাকটা সিদ্ধ হয়ে যাবে। ব্যতিক্রমী একটু রান্না করার চেষ্টা। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা শাক কিন্তু পানি ঝরায় নিচ্ছি, অর্থাৎ আমাদের শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর আমাদের কেটে রাখা পেঁয়াজ মরিচ আর রসুন যেটা কেটে রাখা ছিল সেটা দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু লাল লাল মতো করে ভেজে নেব। এখানে কিন্তু আমাদের পেঁয়াজ মরিচ ভাজার কাজ চলছে। কিছু পরিমাণ জিরা দিয়ে নেব। জিরাটা যদিও আগে দেওয়ার দরকার ছিল, তারপরেও এখন দিয়েছে, আপনারা যেভাবে দিতে পারেন, দিলেই হলো। আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা সিদ্ধ করে রাখা লাল শাকটা দিয়ে দেব। আমরা লাল শাকটা দিয়ে দিলাম। এটা এখনই হবে, কারণ আমরা সিদ্ধ করে নিয়েছি, মশলাগুলো সব ভেজে নিয়েছি। এটা অল্প কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করলেই মনে করেন যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সহজে লাল শাক ভাজি কীভাবে করবেন একেবারে সাধারণভাবে, সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের গ্রাম্য পদ্ধতিতে। আপনারা লবণটা আগেও দিতে পারেন বা এখনও দিতে পারেন। আমরা লবণটা দিয়ে নিলাম। আমাদের দৈনন্দিন জীবনের যে রান্না সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাল শাকের স্বাদ আশা করছি সেই রকম হবে। তো আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।